আসসালামু আলাইকুম। আপুনিস কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম এবং অভিনন্দন। আশা করি রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা মজার কাবাব দেখাবো বলে চলে আসলাম। আমি আজকে ছোলার বুটের টেস্টি কাবাব তৈরি করে দেখাবো। আমার এই কাবাবটা, ছোলার বুটের কাবাবটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে প্রথমে আমরা দেখে নিই। লাগছে এখানে ছোলা নিয়েছি, এটা সিদ্ধ করে নিয়েছি সামান্য লবণ এবং হলুদ দিয়ে আমি এখানে ছোলা সিদ্ধ করেছি। লাগছে 2 বাটির মতন, প্রায় আমি এখানে 4 থেকে 5টি কুচি করা পেঁয়াজ নিয়েছি। আদা রসুন লাগছে হাফ চামচ করে। লাগছে একটি ডিম, তারপরে লাগছে ধনেপাতা কুচি, মরিচ কুচি নিয়েছি সামান্য, টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। এবং লাগছে এখানে মরিচ গুঁড়া, ধনা গুঁড়া, হলুদ গুঁড়া, এখানে দিয়েছি গরম মশলা গুঁড়া, গোটা জিরা, লবণ এবং টেস্টিং সল্ট। আপনারা পছন্দ করলে দিবেন, না হলে দিবেন না। আচ্ছা, এখন দেখাচ্ছি পরের স্টেপে আমি কি করছি। ছোলার বুটটা আমি ভালোভাবে করে পিষে নিয়েছি, ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেবেন। ঠিক এইভাবে আধো ভাঙা, বেশি মিহি করে পেশার দরকার নেই। এখন আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। খুব ইজি কাবাবটা এবং খেতে কিন্তু অনেক টেস্টি হয়। অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন। সময়ও অনেক কম লাগে, উপকরণও অনেক কম। দিয়ে দিচ্ছি সব উপকরণ। সব উপকরণ ভালোভাবে দিয়ে সুন্দরভাবে মাখাতে হবে। ডিমটাও দিয়ে দিলাম এবং আরেকটু লাগছে বেসন দিয়ে ভালোভাবে মাখাতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি। এখন সব উপকরণ ভালোভাবে করে মাখিয়ে নিতে হবে। ধনেপাতা দিয়ে দিলাম, ভালোবাসার ভিউজরা ফিরে আসলাম কিছুক্ষণ পর কাবাবটা মাখিয়ে। কাবাবগুলো আমি এই সাইজ গোল গোল করে সুন্দর করে চ্যাপটা করে বানিয়ে নিয়েছি। এখন চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর গরম হয়ে গেছে তেলটি। আমি এখন কাবাবটা ভালো করে ভেজে নিই। অবশ্যই তেলটা ভালো মতো ফুটে ভালো করে গরম হলেই কিন্তু কাবাবটা দিবেন, অন্যথায় কিন্তু দিবেন না। দিয়েই সাথে সাথে কাবাব নাড়বেন না, একটু সময় নেবেন। কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে আমি উঠিয়ে দেখাচ্ছি। কাবাবগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে ভালোবাসার ভিউজরা তৈরি হয়ে গেল ছোলার বুটের টেস্টি কাবাব। বাসায় কিন্তু অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আজকে যারা আপুনিস কিচেনের আমার এই ছোলার কাবাবের রেসিপিটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন। বেশি করে আমার এই রান্নাটি বেশি করে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল বাটনে প্রেস করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমার নিত্য নতুন রান্নার রেসিপিগুলো যেন সহজে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক এবং নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।